আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ। যুবক ভাইয়েরা আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, দিক নির্দেশক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অথচ দেখেন আমরা দয়াল নবীর উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ওই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে কোরআনের মহব্বত অন্তরে রাখতে পারি না, নবীর ভালোবাসা অন্তরে রাখতে আমরা পারি না। অতি দুঃখের সহিত বলতেছি ভাইয়ারা আমার, দেখেন আজকে যদি এখানে একটা অশালীন কাজকর্ম হতো, একটা ডিজে গানের পার্টি দেওয়া হইতো, লোকের অভাব হইতো না। কিন্তু আজকে কোরআনের পাখিদের সম্মানে দয়াল নবীর প্রেমের বাগান এখানে সাজানো হয়েছে। অনেক লোক ঘরে হয়তো ঘুমের মধ্যে রয়েছে, কেউ হয়তো ঈদের আনন্দ উপভোগ করার জন্য লুডু খেলা নিয়ে বসে আছে। সবচাইতে দুঃখের সহিত আমার দৃষ্টিগোচর আজকে যেটা হলো, দেখেন দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, রোজা পালন করেছি, রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান মুবারক, যেই রমজান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন সেই মাহে রমজান কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ঈমানদারদের মনের মধ্যে বড় কষ্ট যে মাহে রমজান আসলো আবার চলে গেল, হায়াতে বেঁচে থাকলে আবার একটা বছর পরে সেই মাহে রমজান আসবে, ঠিক না বেঠে? বাবাজিরা আমার, দেখবেন বাড়িতে মেহমান আসলে, মেহমান যখন চলে যায় বাড়িওয়ালার মনের মধ্যে কষ্ট থাকে, আর কয়েকটা দিন যদি থেকে যেতেন খুব ভালো লাগতো। মেহমান চলে গেলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। মাহে রমজান শরীফ আমার আপনার কাছে মেহমানের মতো আসে, আবার মেহমানের মতো চলে যায়। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন মুসলমান ভাইয়েরা, এই একটা বছরের ভিতরে আর মাইকের মধ্যে ভোরবেলা মুয়াজ্জিন সাহেব ডেকে বলবে না যে সেহরির টাইম হয়ে গেছে, আপনারা ঘুম থেকে জাগুন, সেহরি রান্না করুন। এক বছরের ভিতরে মাইকের মধ্যে এই এলানটার হবে না। এক বছরের ভিতরে মাগরিবের পূর্ব মুহূর্তে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর বলবে না যে ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার করুন। একটা বছরের ভিতরে এই শব্দগুলা আর মসজিদের মধ্যে বলা হবে না। যুবক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমানদার মুসলমানরা চোখের পানি ছাইরা কান্দা কান্দা মাহে রমজানকে বিদায় দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের মধ্যে নফল ইবাদতের কারণে ফরজের সওয়াব দান করে। ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে, ঠিক না বিঠে? আর মাহে রমজান পাবার পরে দয়াল নবী বলেছেন, যেই ব্যক্তি তার নিজের গুনাহ ক্ষমা করতে না পারলো, তার মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য ঈদুল ফিতরে জামাতে যাওয়ার পূর্বে কত মুসল্লি চোখের পানি ছাইরা কান্দা কান্দা তারা চোখের জলে বুক ভাসায়া কাঁদছে। আর আমি আজকে মাহফিলে আসার পথে লক্ষ্য করেছি, ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিছু কিছু যুবক ছেলেগুলা পিকআপ ভ্যানের মধ্যে ডিজে গানের পার্টি, ভাইয়ারা আমার, বক্স বাজিয়ে এরা ঈদের আনন্দ উদযাপন করছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন না জোরে বলবেন? এরা কি হিন্দু সমাজের? এরা মুসলমানের সন্তান। আপনারা বলেন তো, এটা তো সাধারণ জ্ঞানের মধ্যে আসে যে মুসলমানের সন্তান হইয়া ঈদের আনন্দ উপভোগ করার জন্য এরা ডিজে গান দিয়ে রাস্তার মধ্যে বকাটে ছেলেদের মতো, আসলে আমার বিশ্বাস এটা বকাটে ছেলেই, কারণ কোন সুশিক্ষিত ছেলে এরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য ডিজে গান লাগিয়ে বক্স বাজিয়ে পিকআপ ভ্যান ভাড়া করে এরা নাচানাচি করবে, এটার নাম কি ঈদের আনন্দ? যুবক ভাইয়ারা আমার, হাদিস শরীফে আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন, যারা মাহে রমজানকে সম্মান দিতে পারলো না, যারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারলো না, এরা যেন আমার ঈদগার মধ্যে না আসে। আল্লাহু আকবার।
অথচ সুন্দর সুন্দর কাপড় পরিধান করে দামি দামি ড্রেস পরে দেখবেন মুসল্লিরা ঈদের নামাজে সবার আগে কোনো কারণে যদি 5 মিনিট নামাজ দেরি হয় চিল্লাচিল্লি শুরু করে ফেলে, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অশালীন ভাবে দেখবেন চিল্লাচিল্লি, নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ পড়েন, আর কি বক্তব্য লম্বা করবেন না, এরকম কথাও বলে। কেন? যে তাড়াতাড়ি বের হইয়া উনি ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে থাকবে ঈদের আনন্দ উপভোগ করার জন্য, এরকম ডিজে গান বাজানোর জন্য কত বাড়িতে চলে যাবে এরা, এরকম আনন্দ। কিন্তু ভাইয়ার আমার, রোজাদার ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তি যারা, মুত্তাকি যারা, এরা দেখবেন ধৈর্যের সহিত বসে থাকে। যতক্ষণ তারা আলোচনা শুনে ততক্ষণ তাদের আত্মার মধ্যে শান্তি আসে, যতক্ষণ উলামায়ে কেরামের কথা শুনেন ততক্ষণ তাদের আত্মার মধ্যে শান্তি আসে, ঠিক না বেঠে? কিন্তু আজকে আমি আসার পথে আমার খুব কষ্ট লেগেছে যে ওরা না মুসলমানের সন্তান, এরা কেমন মায়ের পেট থেকে বের হলো, এরা কেমন বাবার ঔরসে জন্মগ্রহণ করলো, এদের গার্জেনরাই বা কেমন, এদেরকে ছেড়ে দিল ডিজে গান করার জন্য, এরা বক্স বাজিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে নাচানাচি করে। বরঞ্চ আমি যখন ড্রাইভিং এ, আজকে আমি হবিগঞ্জ থেকে অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করে নবীনগর পর্যন্ত এসেছি, কারণ আমার ড্রাইভার ঈদের ছুটিতে উনি 1 সপ্তাহ ধরে আমার ড্রাইভার আমার সাথে নিয়ে, আমার নাতি ফরহাদ, আমি নিজে ড্রাইভ করে এসেছি। আসার পরে আমি যখন ড্রাইভিং এ বসা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, ডিজে গানের পার্টিগুলা আমারও দেখে পাল্লা সাজে আমার গাড়ির গ্লাসের ভিতরে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন না, যেটা তামাশার মতো তারা শুরু করলো। তারপরে ছেলে মেয়েরা আমি দেখলাম আসার পথে সেই আপনার এই নারুই নোয়াগাঁও ব্রিজের পাশে, এটা একটা বিচের মতো হয়ে গেছে, সেখানে যুবক ছেলে মেয়েরা অশালীন ভাবে নাচানাচি করতেছে, তারা আপনার এই ফুচকা খাইতেছে। এগুলোর নাম তো ইসলামিক কালচার নয়, কথা কোন ঠিক না বেঠে? এগুলো কোনো সভ্য সমাজের কাজ নয়। এই অসভ্যতা দূর করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা ইতিমখানা। আমার দৃঢ় বিশ্বাস, আপনার একটা মেয়েকে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, ওই মেয়েটা কখনো অশালীন ভাবে রাস্তায় গিয়ে বাজে ছেলের সঙ্গে মিশবে না। ওই মেয়েটাকে যখন একটা ছেলের কাছে বিবাহ দিবেন, তার স্বামী যদিও তাকে পার্কে দিতে চায়, ওই মেয়েটা যাবে না। কেননা সে ইসলাম শিক্ষায় শিক্ষিত। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাকের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা শুধু ছেলেদের জন্য নয়, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। পুরুষের জন্য যেমন, নারীদের জন্য তেমন জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এই জন্য ভাইয়ের আমার, ছেলেরাই শুধু দ্বীনি শিক্ষাই অর্জন করবে, মেয়েরা করবে না। ইসলাম বলেছে, হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা, রাসূল বলেছেন যে জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলুন। আজকে আমি দেখেছি অনেক মহিলা হাফেজা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে তারা খেতাবত করছেন, তারা শিক্ষকতা করছেন, মেয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন। যদি ওই মহিলাটা হাফেজা না হতেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হতেন, তাহলে কি এই শিক্ষা দিতে পারতেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, ঘরের মধ্যে 2টা-3টা উপযুক্ত মেয়ে, ঘরের মধ্যে 2টা-3টা কোমলমতি বাচ্চা থাকলে ছোটবেলা থেকে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ইসলাম শিক্ষায় শিক্ষিত করলে আপনার মেয়ে কখনো অশালীন কাজকর্ম করবে না, আপনার মেয়েটা কখনো পরকীয়া করবে না। আপনার ছেলেটাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোনোদিন সে বাজে রাস্তায় ড্রাইভার হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, মুসলমান সমাজের মধ্যে আর যেন কোনোদিন ডিজে পার্টি না হয়। আমাদের দৃষ্টিগোচর বলে আমরা তাদেরকে বুঝাইয়া দিতে হবে, ঠিক না বেঠে? এবং আমি কি করছি, কথাটা শেষ করতে পারি নাই, যখন দেখলাম ছেলেগুলা আমার দিকে লক্ষ্য করে নাচানাচি করতেছে, তখন আমি গ্লাসটা খুলে আমি তাদেরকে বললাম, ড্রাইভারকে বললাম, একটু থামাও। আমি বললাম, ভাই তোমরা কি মুসলমান? তো লজ্জা পেয়ে গেছে, যে নাচানাচি করছিল। আমি যখন বলছি, ভাইয়া আপনারা কি মুসলমান, তখন দেখি আর কোনো কথা বলে না, সাউন্ডটার অফ করছে। আমি বললাম, এগুলো করবেন না, আমাকে চিনেন আপনারা? জি হুজুর চিনি। আমি কইলে, তোমরা তো আমার ছেলের সমতুল্য, কারণ 15 বছর, 12 বছর, 14 বছরের ছেলেগুলা, এগুলো আমাদের সন্তান সমতুল্যই। আমি বললাম যে বাবা, তোমরা মুসলমানের সন্তান, ঈদের আনন্দ এটা নয়, ঈদের আনন্দ এই শিক্ষা দেয় না। আল্লাহর রাস্তে তোমরা এই সাউন্ড সিস্টেম অফ করো, আর যেহেতু গাড়ি ভাড়া করে এনেছো, সাউন্ড সিস্টেম নিয়েছো, এটার মধ্যে
ইসলামিক গজল শুনে শুনে তোমরা বাড়িতে চলে যাও, ঈদের আনন্দ উপভোগ করো ইসলামিক সংস্কৃতির মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? ইসলামিক সংস্কৃতি রয়েছে, আমরা কেন অপসংস্কৃতিতে যাব? ইসলামের মধ্যে বিনোদন রয়েছে, ইসলাম শিক্ষার মধ্যে আধুনিকতা রয়েছে। আমি যুবকদেরকে বলেছি, ভাই তোমরা পারলে একটা নাচ কনসার্ট করো, তোমরা একটা নাতের রসুলের আয়োজন করো, নবীজির শান তোমরা মানুষকে শোনাও, নিজেরও গাও, মানুষদেরকে নবীজির শান শোনাও। তাহলে দেখবা তোমাদেরও ঈমান মজবুত হবে, মানুষের আমল পরিশুদ্ধ হবে, সমাজটা সুন্দর হবে, অশ্লীলতা দূর হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য এই কোরআন হবে দিক নির্দেশক। আজকে দেখেন তো 100 এর মধ্যে আমার মনে হয় 95% মানুষ কোরআন শরীফ রিচার্জ করে না, গবেষণাই নাই, আছে শুধু অশালীন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে 5% লোক হয়তো কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করে, কিন্তু 95% মানুষ আজকে এই সমস্ত ভালো কাজ থেকে, কোরআন হাদিসের জ্ঞান চর্চা থেকে দূরে রয়েছে। একটু আগে আমার ভাইজান যেটা বললেন যে ইসলাম শিক্ষাটা আমাদেরকে এমন ভাবে করতে হবে যাতে প্রত্যেকটা পরিবারের মধ্যে ইসলাম শিক্ষার প্রেম ভালোবাসা জাগ্রত থাকে। ছোট্টবেলায় আমরা দেখেছিলাম যে অনেক জায়গার মধ্যে যে বাচ্চারা ঘুম থেকে উঠে মক্তব শিক্ষা নিত, কিন্তু এখন কেজি স্কুলগুলা বের হয়ে দেখা যায় অনেক ছাত্র কেজি স্কুলে যাওয়ার জন্য এরা ইসলাম শিক্ষা নিতে পারে না, মক্তব শিক্ষা থেকে একটু দূরে সরে যায়, অনেক বাচ্চারা যেতে পারে না। না, এটা করবেন না। কেজি স্কুলের টাইমটা হয়তো এলাকা ভিত্তিক, যেহেতু অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো 10টার পরে দিবেন বা 9টার পরে দিবেন। ফজরের নামাজ পড়ে যেতে বাচ্চারা অন্তত 1-1.5 ঘন্টা সময় কোরআন শরীফ পড়তে পারে, কায়দা পড়তে পারে, সিফারা পড়তে পারে। ভাইয়ার আমার, কারণ কোরআন শরীফ হাদিস শরীফ যদি সহি শুদ্ধ করে আপনার বাচ্চা আমার বাচ্চা পড়তে না পারে, তাহলে তো কোরআন শরীফ ভুল পড়লে আরো গুনাহগার হবে। ঠিক না বেঠিক? এই জন্য সুশিক্ষা অর্জনের জন্যই জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা এতিমখানা এখানে প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের মেয়েদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে তাদেরকে পড়ালেখা করার সুবর্ণ একটা সুযোগ করে দেন, তাদেরকে একটা সুব্যবস্থা করে দেন। এর সওয়াব আপনি যেমন পাবেন, বাচ্চাও পাবে। শুধু বাচ্চাই পাবেন, আপনি যে দিয়েছেন আপনি এর সওয়াব পাবেন। তো কাজেই আমি বলবো, লম্বা কথা আজকে বলবো না, আমি শারীরিকভাবে খুবই দুর্বল, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমার 104 ডিগ্রি জ্বর, এই 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি আপনাদের মধ্যে এসেছি, এবং আমি আমার পেটে ট্রাবলস, পেটের সমস্যার কারণে আমি এই পর্যন্ত 10 বার আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে। আমার প্রেশার একদম লো, আমি বাজারে এসে না পাইছি, আপনাদের পিপিরিয়াকান্দার বাজারেও উপরে 100 নিচে 80-তে, আর শিবপুর বাজারে এসে না পাইছিলাম উপরে 100 নিচেরটা 70, একদম প্রেশার লো। আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে। এই জন্য আমি তো কোনো মাহফিল মিস করি না, আমার লাইফে কোনো মাহফিল মিস করি না। যদি বলতাম যে আমি অসুস্থ আসতে পারবো না, তখন আপনারা হয়তো হুজুরকে বলতেন, সজীবকে বলতেন যে মুরাদি সাহেব মাহফিল মিস করে। তো এই জন্য আমার কলঙ্ক না লাগার জন্য আমি জাস্ট আমার পেজ কাটিংটা আপনাদের সামনে হাজির করেছি, যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, আমার কথা শুনলে হয়তো বুঝতে পারবেন আমি কতটুকু অসুস্থ। এখানে আইসো আমাকে 2 বার ওয়াশরুমে যেতে হয়েছে। তো আমি আসলে শারীরিকভাবে খুবই ক্লান্ত, খুবই দুর্বল। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। লম্বা চড়া সময় আমি দিতে পারছি না, কারণ আমি সুস্থ থাকলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেব। এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি, অনেক লম্বা সময় দিয়েছি, আপনারা দেখেছেন। তো আজকে জাস্ট আমি আসার কারণে আমি জাস্ট আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে পারলাম, দেখা সাক্ষাৎ করতে পারলাম। আলোচনা ভবিষ্যতে কোনোদিন আসলে করব। তো একটাই কথা হলো যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করব। আর যদি কোনো যুবক ছেলেরা এই এলাকার মধ্যে ডিজে গানের অনুষ্ঠান দেয়, আমরা তাদেরকে বুঝাবো, মারপিট নয়, হিংসা নিন্দা নয়, তাদেরকে গিয়ে বুঝাতে হবে যে না, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায়ের আদর্শ। আমরা কখনো অন্যায় অত্যাচারে যাব না, আমরা খারাপ কাজে ডাইভার্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে আমি সহ আমাদের সকলকে পরিচালিত করুক। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন।